गुड मर्निंग फ्रेंड्स, राधे राधे। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई भालो आछो। चले आसलाम छोटो एकटा ब्लग निये। आजके এই ব্লগটা 10 মিনিটের। তো যাই হোক, এখন দেখো আমি এই টিফিনের জন্য ব্রেড বানিয়ে নিচ্ছি। তো এখানে হালকা করে বাটার দিয়ে ব্রেডগুলোকে সেঁকে নেব। হালকা বলতে মোটামুটি, মানে একটা বাটার ব্রেডে যতটা দিলে ভালো হয়, ব্রেডগুলো খেতে ভালো লাগে সেই রকম। তো একটুখানি অল্প করে চিনি দিয়েছি, তো না হলে তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে না। তো বাচ্চারা একটু দেখবে বাটারের সাথে চিনি দেওয়া পছন্দ করে। হ্যাঁ, মিষ্টুকে চিনি না দিলেও চলে, কিন্তু যেহেতু টিফিন আওয়ার্সে খাবে সেজন্য একটু দিয়ে দিলাম। আর চকলেট বাটার, মানে যেটা ওই যে নিউট্রেলা, যেটা চকলেট ক্রাঞ্চ, যেটা তো চকো ক্রাঞ্চ না কি বলে, ভুলেও গেলাম। তো ওটা থাকলে তাহলে আর এভাবে ব্রেড দিতে হয় না, প্লেন এমনি হালকা বাটারে সেঁকে ওটা মাখিয়ে দিলেই খুব ভালো খায়। তো এখানে এই যে এভাবে অল্প করে বাটার দিয়ে ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি। তো এবারে আমি পাস্তা বানাবো। ওটা আমি বানালাম স্মল ব্রেকের জন্য, আর বাকি ওরা বাড়িতে খেয়ে যাবে। মানে বেরোনোর সময় ওই দুজনা দুটো ব্রেড খাবে, আর একটা ব্রেড আমি ওর স্মল ব্রেকের জন্য দিয়ে দেবো। মানে এক জোড়া আর কি, 3 জোড়া ব্রেড বানালাম। তো 1 জোড়া করে খেয়ে যাবে, আর বাকি 1 জোড়া মিষ্টুর টিফিনের জন্য। তো তারপরে এই যে এখানে বাটার দিয়ে দিয়েছি। আর পাস্তা না একটু বাটার দিয়ে রান্না করলে খুব ভালো হয়। তো আমি অল্প করে একটু বাটার দিয়েছি, দিয়ে এখানে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটু লঙ্কা কুচি দেবো আর টমেটো কুচি দেবো, দিয়ে হালকা নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে পাস্তাটা দিয়ে আমি ফ্রাই করে নেব। আর লাস্টে না পাস্তাতে চিজ দিলে খুব ভালো হয়। তো যেহেতু আমাদের ঘরে সেরকম একটা চিজ খাওয়া হয় না আর আনা হয় না, হঠাৎ হঠাৎ মানে কোনো সময় হয়তো আনা হলো, তখন কিছুদিন খাওয়া হলো, ব্যাস। তারপরে আর ওই মানে সব সময়ের জন্য আর ওগুলো আনানো হয় না। তো সেই জন্যই আর কি। কিন্তু এখন ভাবছি যে আনিয়ে রেখে দেবো। এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে অনেক কিছুই খেতে ইচ্ছে করবে। তো পিৎজা বানিয়ে দিতে পারবো, আর এরকম পাস্তাটা বেশ ভালো করে বানিয়ে দেওয়া যাবে। আরও অনেক কিছু রোল টোল বানানোর ক্ষেত্রে চিজটা খুব কাজে লাগে। তো দেখো এখানে আমি এবারে দিয়ে দিয়েছি একটুখানি লবণ, একটু চিনিও দিয়েছি। আর যে ম্যাকারনিটা আমি বানাচ্ছি ওটা সুজির ম্যাকারনি, ওটা কিন্তু ময়দার না। তো সুজির ম্যাকারনিটাও খুব ভালো, চাউমিনটাও খুব ভালো হয়। আর সুজিটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই হেলদি, ময়দার থেকে অনেক হেলদি। তো সেই জন্যই। তো দেখো ম্যাকারনি দিয়ে দিয়েছি, সেদ্ধ করা ম্যাকারনিগুলো এবারে দেখো ফ্রাই করে নিয়েছি। তো এবারে নামিয়ে নিলাম। তো এর মধ্যে একটুখানি উপর দিয়ে সস দিয়ে দেবো। আর যদি নো গার্লিক নো অনিয়ন সস, যেটা ওই কিষানের, ওটা যদি থাকতো ওটা আমি এমনিতে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতাম, তাহলে আর আলাদা করে উপর দিয়ে সসটা দিতে হতো না। আর বাচ্চাদের দেখো টিফিনটা একটুখানি পরিপাটি করে বানিয়ে দিতে হয়, কারণ দেখো এই সকাল সকাল স্কুলে যাচ্ছে, 8:30টার মধ্যে স্কুলে চলে যেতে হয়। তারপরে খেতে খেতে সেই মিষ্টুর তো খেতে খেতে ধরো ওই 1:30, মানে স্মল ব্রেক হয় সেটা 11টার সময়। তো তখন ওই ছোটোখাটো কিছু টিফিন করে নিল, তারপরে মেন টিফিনটা ওদের হয় ওই 1:30টার সময়। আর গোপালের যেহেতু একটাই ব্রেক, গোপালের আবার ওই স্মল ব্রেকের টাইমটাই হলো মেন টাইম। মানে ওদের ব্রেকের টাইমটা হলো 11টার সময়। যেই সময় মিষ্টু স্মল ব্রেক হয় ওই সময় গোপালের লং ব্রেকই বলতে পারো। তো ওই রকমভাবেই আর কি খাবারগুলো ওরা খায়। 11টার সময় গোপালের একবারই টিফিন হয়, যেহেতু ওর আগে ছুটি হয়ে যায় 1:30টার মধ্যে, মানে 1:15 ছুটি হয়। তো সেজন্য ওর ব্রেকটা পড়ে ওই 11টার সময়। আর মিষ্টু যেহেতু ওই 2:30টার পরে, মানে 2:45টার সময় ছুটি হয়, সেজন্য ওর লং ব্রেকটা পড়ে ওই 1:30 না 1টা 1:15 এরকম হবে। মানে যখন ওদের ছুটি হয় তখন ওদের লং ব্রেক হয়। তো যাই হোক, এইভাবেই আর কি টিফিনটা সেইভাবেই হিসেব করে আমাকে দিতে হয়। তো এখানে দেখো আমি ব্রেডটাকে এরকমভাবে কাট করে দিলাম, আর সাইডটা আমি বাদ দিয়ে দিয়েছি। যখন বাড়িতে থাকে তখন কিন্তু কোনো সাইড ফাইড বাদ দিই না, ওই টোটাল ব্রেডটাই দিয়ে দিই। যদি টিফিনে দিই তাহলে আমি কিনারটা ফেলে দিই, কেন ওই কিনারটার জন্য না অনেক সময় ব্রেডটা খেতে শক্ত লাগে, সেজন্য যেহেতু অনেকটা টাইম বাদে খাবে। তো দেখো মা ওপরে যাওয়ার আগে, ঠাকুর ঘরে যাওয়ার আগে ওদের জামা কাপড় সব ওই বিছানার ওপরে দিয়ে গেছিলো। তো যাই হোক, ওদেরকে রেডি করিয়ে ওদেরকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে আবার এখন দেখো চা করতে এসেছি। তো এখন তো চা করছি। চাটা প্রথমে আমি লিকার চা নামিয়ে নেব। 1 কাপ হচ্ছে আমার হাজবেন্ডের জন্য লিকার চা, আর মার জন্য হচ্ছে লিকার চা, আর বাকি আমি বোন খাবো দুধ চা। আর একটুখানি ম্যাকারনি রেখে দিয়েছি আমি ওই পিকুর জন্য। তো ও যখন স্কুলে যাবে ওরও তো টিফিন দিতে হয়, সেজন্য ওকেও দিয়ে দেবো। মানে বলতে পারো আজকে 3টে বাচ্চার টিফিন বানিয়েছি, তো এর জন্যই আর কি। তো এখানে আমি ছোটো কাপে একটুখানি চা নিচ্ছি। এটা হচ্ছে ওই পিকু একটু বিস্কুট ভিজিয়ে খাবে, মানে চাটা খাবে না, কিন্তু ও খুশি হয় ওকে একটু ছোটো কাপে একটু চা দিলে। তো একটু দিয়েছিলাম, ও বিস্কুটটা চুবিয়ে চুবিয়ে খেয়েছে ওর মার সাথে বসে বসে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি চিনি দেওয়া ব্রেড। কার জন্য যেন? আরেকটা বাচ্চার জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। ও ব্রেড এমনি মানে বাটার দেওয়া খেতে, শুধু বাটার দেওয়া পছন্দ করে না, ওর মধ্যে একটুখানি চিনি দিতে হবে।
তো এখানে এই যে আমার আর আমার হাজব্যান্ডেরটা নিয়ে গেলাম, আর ওখানে মা আর বোন খাচ্ছে টেবিলে। তো এই যে টিভি দেখতে দেখতে এখন এই যে খাবো, একটু গল্পও হবে, তারপরে তো আবার কাজকর্মে লেগে পড়তে হবে। তো অবশ্যই এরপরে রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে এই যে রান্না করছি, আর বেগুন ভাজাটা আগে করলাম, এবারে করব হচ্ছে শাকটা করব লাউ শাক, বেগুন দিয়ে করব লাউ শাক, একটু আলুও দেব। আর লাউ শাকটা এত ভালো লাগে, লাউ শাক, কুমড়ো শাক, এই শাকগুলো না খুব ভালো লাগে। তো অনেক রকম ভাবেই রান্না করা যায়, একটু সবজি মতো করেও করা যায় ভেজা ভেজা, আর এমনি একটুখানি হালকা ফ্রাই মতো করা যায়। তো যাই হোক চলো, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। তো একটুখানি 5 ফোড়ন দিলেও হয়, 5 ফোড়নটা বাড়ন, তো তাই কালো জিরেটাই দিলাম। তো এবারে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। তো শাকের মধ্যে আমি অলরেডি আলু দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে দিয়েছি, তো ওর জন্য আলাদা করে দিতে হবে না। আর শাক সবসময় কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই, মানে শাকটা ধরো লাউ শাকটা কিন্তু বানিয়ে নিয়ে তারপরে ধুই, মানে শাকটাকে সাইজ করে নিই, তারপরে ভালো করে ধুয়ে নিই 3 থেকে 4 বার, তারপরেই আর কি শাকটা রান্না করি। আর ছোট ছোট শাক যেগুলো, যেমন ধরো লাল শাক, নোটে শাক, এগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে নিই, যেমন পালং শাক ধুয়ে তারপরেই আর কি ঝিরিঝিরি করে বানাই। তো চলো এখানে দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর বারবার করে চলো চলো বলি আমার নিজেরই না একটু হাসি পায় মাঝে মাঝে, তোমরা একটু অ্যাডজাস্ট করো, এগুলো হচ্ছে কথা বলার ধরন অনেকেরই দেখবে। তো যাই হোক এখানে লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা, 2টো লঙ্কা একটুখানি ছোট ছোট করে কাট করে দিয়ে দেবো, ব্যাস একটু ঢাকা দিয়ে রাখবো, নরম হয়ে যাবে। আর এই শাকগুলো দেখবে মানে খুব একটা বেশি পরিপাটি করতে হয় না, একটু মোটামুটি রান্না করে নিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো শাকটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এবারে দিয়ে দেবো একটুখানি চিনি, অল্প করে চিনি দেবো, খুব একটা বেশি দেবো না। আর আমি একটু বড়ি ভাজাও দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, একটু ভাজা বড়ি দিয়ে দিয়েছিলাম। তো এই শাকের মধ্যে শিম, বেগুন, বড়ি সবই দেওয়া যায়, বা প্লেন শাকও রান্না করা যায় শুধু আলু দিয়ে। তো এখন দেখো একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি শাকটাকে নামিয়ে নেব। আর আজকে না রান্না করার আগে আমি আর চুল টুল আঁচড়াতে পারিনি, আর এখন যেহেতু বেলাটা ছোট হয়ে গেছে তার জন্য দেখবে কাজগুলো যেন সেই দৌড়ে, মানে সময়টা দৌড়ে চলে যাচ্ছে, কাজগুলো গুটিয়ে পাওয়া যাচ্ছে না, সেজন্য এরকম হচ্ছে আর কি। তো এখন কিন্তু সময়টা একটু চেঞ্জ হচ্ছে, তার জন্য নিজের টাইম শিডিউলটাও কিন্তু চেঞ্জ করতে হবে কাজ করার, তাই না? তো আরও একটু আগে ঘুম থেকে উঠতে হবে যাতে এই ধরনের দৌড়ঝাঁপের মধ্যে না পড়তে হয়। আর সত্যি কথা বলছি, নিজের সংসারের কাজগুলো যদি খুব তাড়াহুড়োতে করতে হয় তখন কিন্তু মাথা শান্ত থাকে না, এটা আমি একদমই বলবো। তোমরা অনেকেই বলো দিদি তুমি এত কাজ শান্ত মাথায় করো কি করে? তো দেখো ওটা দেখে মনে হয় যেন শান্ত মাথায় সব কাজগুলো করছি, কিন্তু মুড অফ আমারও হয়, আমারও মেজাজটা গরম হয়, বা আমারও কাজ করতে করতে আমিও ফেড আপ হয়ে যাই মাঝে মাঝে। তবে হ্যাঁ, সবসময় সেটা হয় না, নিজের মাইন্ডসেটটা ঠিকঠাক করতে পারলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আর টাইম ম্যানেজমেন্টটা সত্যি খুবই দরকার, তো সেটা করতে পারলে কিন্তু আর কোনো কথা নেই। নিজের মতো করে যদি শান্ত মাথায় কাজ করতে চাও তাহলে টাইম সেট করে নাও যে কোন টাইমে কোন কাজগুলো করবে। আর আমাদের কিন্তু প্রত্যেকটা কাজই যে প্রতিদিন করতে হয় তা না, আমাদের সংসারে এরকম অনেক কাজ আছে যেগুলো কিন্তু ডেইলি করতে হয় না। তো সেই অনুযায়ী কাজগুলো গুছিয়ে নেবে যে কোন কাজটা কখন করলে তোমার সুবিধে হবে, তো সেটাই মনে হয় বেটার হবে। আর আমি এখন থেকে তোমাদের জন্য কিছু ইউজফুল ভিডিও অবশ্যই দেব, তার জন্য একটু সময়ের দরকার, মানে আমাকে একটু প্ল্যান করে করতে হচ্ছে। আর আমার চ্যানেল ডাউন পড়ার কারণ অনেক আছে যেগুলো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, কারণ ইউটিউবে অ্যালগোরিদমগুলো বোঝানো সম্ভব না। তো সেজন্যই আমাকে কাজ করেই এখন সেটাকে ঠিক করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন মিষ্টুর জন্য ওয়েট করছি, ও এখন আসবে বাড়িতে, তো এখনও খাইনি, খুব খিদেও পেয়েছে। আর ও স্কুল থাকলেই ও আসার পরে তো খাই, ততক্ষণে খুব খিদে পেয়ে যায়, ওর জন্য মানে সকালে ব্রেকফাস্টটা যদি হেভি করা না থাকে তাহলে অসুবিধা হয়। তো আজকে ব্রেকফাস্টে সেরকম কিছুই খাওয়া হয়নি, ব্রেড খেলে পেট ভরে না, তো তারপরে কিছু বিস্কুট টিস্কুট খেয়েছিলাম, এখনই চলে আসবে। আর বোনকে খেতে দিলাম, আমার খাচ্ছে, আর গোপালকে খাইয়ে দিয়েছি, দেখো যে ওইটা ওখানে
যাতায়াতের রাস্তায় কি রেখে দিয়েছে, এটা হচ্ছে ওই যে ফ্রিজের যে জল গড়ায় না, ফ্রিজের ওই নিচ দিয়ে, যেহেতু ডিফ্রস্টের সময় তো এটা নিচে চাপা দেওয়া হয়, দিয়ে এখানটা রেখে দিয়েছে, যেখানে রোদ আসে এখানটা রেখে দিয়েছে। স্কুল থেকে বেরোচ্ছে, মনে হয় দেরি করে গেছে হয়তো। তো এই যে এখন বোন একা একাই খাচ্ছে দেখো, আর মিষ্টু চলে এসেছিল কিছুক্ষণের মধ্যে। তো ভিডিও এডিট করতে একটু প্রবলেম হচ্ছে, এখানে রাশের গান টান চলছে তো খুব আওয়াজ, কালকে থেকে তো আরও পারবো না, বাজনাও শুরু হয়ে যাবে। চেষ্টা করব তোমাদেরকে কালকে সকাল সকাল ভিডিও দেওয়ার। এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো, রাধে রাধে।